আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, নবীজি গো, বেহেশতের ভিতরে যদি জান্নাতের গেট খোলা থাকবে, বাতি যদি না থাকে, মানুষ কেমন করে আনন্দ উল্লাস করবে? ওগো নবীজি, জান্নাতের ভিতরে যদি সেই আলো না থাকে, মানুষ কেমন করে আনন্দ উল্লাস করবে? আমার আপনার নবী ডাক দিয়ে বলল, হে আয়েশা, আমি নবী জান্নাতের গেট খোলার পরে আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। নবীর চেহারার আলোতে গোটা জান্নাত আলো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন জিজ্ঞাসা করে, হুজুর, মোমের বাতি জ্বালাইলে আগুনে জ্বলতে জ্বলতে নিব্বা জায়গা, কুফিতে হারিকেনে আগুন জ্বালাইলে এটার কেরোসিন শেষ হয়ে গেলে গা, এটার বাতি নিব্বা জায়গা, তখন আপনার চেহারার আলোতে যে জান্নাত আলো হবে, এটা কতক্ষণ থাকবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা শুনো, জান্নাতের ভিতরে আমার চেহারার আলোতে জান্নাতটা আলো হয়ে যাবে। শুধু তাই না, আমি আল্লাহ নবীর চেহারার আলোতে আলো যে হবে কোনোদিন আর শেষ হবে না। তিনি আপনার আমার নবী, খুশি না বেজার? এই মুসলমান, সজাগ থাকেন। বাংলাদেশে ফেরাউনের দালাল আছে, নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের দালাল আছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه
ফটিকছড়ি চট্টগ্রাম শ্বেতছড়া আদর্শ যুব একতা পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ শাহজাহান সওদাগর সাহেব উপস্থিত আছেন। অভিজ্ঞ বিজ্ঞ হযরত উলামায়ে কেরাম আরও উপস্থিত আছেন। এলাকার বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে দয়া করে মানুষ বানাইছেন। মানুষ না বানাইয়া আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে জানোয়ার বানাই দিতে পারত। মানুষ বানাইছে কে? আল্লাহ। ও ভাই, একবার চিন্তা করেন, আপনি আর আমি মাহফিলে স্টেজে প্যান্ডেলে আসছি, কিন্তু আপনার মতো আমার মতো এরকম বহু মানুষ হাসপাতালের মধ্যে কঙ্কালের মতো পড়ে রয়েছে, ঠিক না? তাছাড়া একবার ভাইবা দেখবেন, একসাথে খেতে গেছেন, একসাথে বাজারে গেছেন, একসাথে স্কুলে লেখাপড়া করছেন, বন্ধু মহলের কত গভীর একসাথে চলাফেরা, বিদেশের বাড়িতেও একসাথে চলাফেরা। এমন কবুতরের জোড়ার মতো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু কবরে শুয়ে গেছে, এমন হয়েছে না? বাপ বেঁচে আছে, ছেলে কবরে গেছে গা। দাদা বেঁচে আছে, কিন্তু নাতি কবরে চলে গেছে। ওই কবরে যাওয়া লাগবে তো? কেউ বাঁচতে পারবে? পারার কোনো উপায় নাই। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা, তিনি কোরআন হাদিসের আলোচনা শুনবে যারাই শুনবে, তাদের পিছনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? আমার ভাইয়ের, তারপরে শুনেন, আমার আপনার নবী বলেন, উম্মত, যেখানে কোরআন হাদিসের মাহফিল হবে সেই জায়গাটার মধ্যে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। আর যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকবে। আর আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ভয় করে যদি একটু চোখের পানি বের করতে পারেন, কাঁদতে পারেন, এর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া সম্ভব হবে। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, আয়াতের আলোচনার আগে একটা কথা জিজ্ঞাসা করি। রমজান মাস এখনো আপনাদের এলাকাতে আছে না গেছে গা? তাহলে ডরানোর কোনো কারণ নেই, রমজান গেছে গা। যারা রোজা রাখছে এরার জন্য গেছে গা, যারা রাখছে না এরার জন্য গেছে গা। আপনাদের অত্র এলাকার মধ্যে এমন 1-2 জন লোক নাই যে দিনের বেলা খাইছে, রোজা রাখছে না? 2-1 জনও পাওয়া যেত না? আছে। উপযুক্ত বুঝদার সমাজের নেতৃত্ব দেয়, কিন্তু এমন ব্যক্তিরও রোজা রাখে না। সমাজের শান্তি কেমন করে আসবে? আমি আমার বক্তৃতায় আমি বলে আসছিলাম, যারা সমাজের নেতৃত্ব দেয় তারা যদি মসজিদে যাইতো আর বলতো একটা পাবলিক বাড়িতে থাকতে পারবে না, আজান হয়ে গেছে, মসজিদে চলে যা, জামাতে সহিত নামাজ যদি না পড়স, না পাই, তাহলে তোকে বিচার করা হবে। বেশি দিন না, 1 মাস এইভাবে চাপ দিয়ে দেখেন, সমস্ত মানুষগুলি নামাজি হয়ে যাবে। ইমাম সাহেব তো শুক্রবারে খুতবাতে বয়ানে বিভিন্নভাবে বলতেছে, যারা বুঝতেছে আসতেছে, কিন্তু আমি মনে করি যারা মেম্বার, চেয়ারম্যান, তারপরে নেতা, প্রধান,
মাতবর সমাজ সেবক যারা আছি, আমরা যদি পর্দা করি, আমরা যদি হালাল পথে চলি, আমরা যদি মাল না খায়া দরবার করি, এমন কিছু মাতবর আছে, প্রধান আছে, মাল খায়া দরবার করে, টাকা টাকা। যাক, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহ কি কোশনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে তামাম পৃথিবীর সকলের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। আমাদের নবী আমাদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। আমাদের নবীর দাম বেশি না কম? হাসরের ময়দানে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে বলবে, হে আল্লাহ, আমি ইউসুফ নবী, আমার বাপ ইয়াকুব নবী, আমার দাদা ইব্রাহিম নবী, আমরা নবীর পরে নবী, কিন্তু শেষ নবীর আগে তো নবী নাই, শেষ নবীর পরে যে নবী নাই, নবী একলা ওই। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ হাজার হাজার নবী পাঠাইছে, কিন্তু আমাদের নবীকে ইসমাইল আলাইহিস সালামের ঘরে, হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘরে আমাদের নবীর আল্লাহ জন্ম দিছে। তিনি একজন নবী। হাসর ময়দানে ইউসুফ আলাইহিস সালাম কইব, আপনি যে শ্রেষ্ঠ নবী বানাইছেন, উনার বংশটার ভিতরে শুধু একলা নবী, আর আমাদের বনে ইসরায়েলের বংশের মধ্যে হাজার হাজার নবী। আমি নিজে নবী, আমার বাপ ইয়াকুব নবী, আমার বাপের বাপ আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামও নবী। লাইন ধরে আমার নবীর সংখ্যা আপনি গনে গনে দেখেন, আমরা নবীর বংশধর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও নবী নাই, তার বংশের মধ্যে পরও নবী নেই, উনি একলা। এবার আল্লাহ আপনার কাছে ইনসাফ চাই, ইনসাফ আপনি বলেন। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ডেকে বলবে, ইউসুফ, তোমার বংশধর নবী আছে, তুমি নবী, তোমার বাপ নবী, তোমার দাদা নবী। হ্যারে ইউসুফ, বড়াই করে লাভ নাই। আখিরে জমানার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের চাবি না খুলবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জোরে বলে আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাম বেশি না ফাতেমার দাম বেশি আল্লাহর কাছে? আর আমরা দেশে বিড়িতে একটা আরেকটা জিগা যে তোর জামাই ইঞ্জিনিয়ার আর আমার জামাই হচ্ছে হাই রোডের ইঞ্জিনিয়ার, আর তোর জামাই হচ্ছে স্টিমার ইঞ্জিনিয়ার, এরকম কয় না? বাইশবা মা, বন্ধুরা মা, হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল জিজ্ঞেস করলো, ফাতেমা, এই কথা কেন জিজ্ঞেস করলা? ইউসুফ নবী সুন্দর বেশি না আমি সুন্দর বেশি, এটা কেন জিজ্ঞেস? ইহুদিয়া মহিলারা আমারে জিজ্ঞাসা করে, তোমার নবী মুহাম্মদ সুন্দর, ইউসুফ আলাইহিস সালামও সুন্দর। ইউসুফ নবীরে দেখতো গিয়া মেয়েরা আঙ্গুলকে চালাইছে লেবু কাটতে কাটতে গিয়া। তাহলে ইউসুফ নবী এত সুন্দর, তাহলে আপনার সুন্দরটা কত? আমার বন্ধুরা, আমার আপনার নবী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া নবী কান্তা আরম্ভ করলেন। আর ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন চাঁদ সূর্য চন্দ্র তারকা রাজি, আসমান তারকা রাজি, আসমান জমিন গাছপালা সব সুন্দর আল্লাহ যত করে বানাইছে, আমি নবীকে আল্লাহ একাও এর চেয়ে বেশি সুন্দর করে বানাইছে।
ইউসুফ নবী যত সুন্দর, তাম পৃথিবীর সব সুন্দর একসাথে করলে যা হবে এর চেয়ে সুন্দর করে আমি আল্লাহর নবীরে বানাইছি। সুবহানাল্লাহ জোরে বল। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে স্বামী স্ত্রী মাঝে মধ্যে মজাক করে কথা বলবেন, বিবির পাশে দাঁড়ায় মজা করে কথা বলবে, আমি ফেসা মুখ হইয়া লাল চোখ বাইর করে বেন্দা আতুলে যদি আপনি যান তাহলে কেমনে মহিলা কাছে ভালো থাকবে? মহিলাদেরকে আদর করবেন। মহিলারা শূন্য খুশি হয়েছে যে এ হুজুর ঠিক আছে, আমার মায়ের বাঁচাই দিয়ে গেছে। মায়ের না এরা যা কাজ করে, বাচ্চা পায়খানা করছে পরিষ্কার করতেছে, বাচ্চার গোসল করাইতেছে, ফাঁকে দিয়ে আপনার পাক শাক এই তরকারি কুটিয়া একদিন রান্দাবাড়ি কইরা দেখেন কেমনটা লাগে। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনি যখন এত সুন্দর, তাহলে জান্নাতের মেহমানকে আমরা হইতে পারবো? রসুল ডাক দেখো, আয়েশা জান্নাতের ভিতরে কোনো বাতি নাই, এনার্জি টিউবলাইট, কোনো লাইট মাইট নাই, জান্নাতের ভিতরে কোনো লাইট নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, নবীজি গো, বেহেশতের ভিতরে যদি জান্নাতের গেট খোলা থাকবে, বাতি যদি না থাকে, মানুষ কেমন করে আনন্দ উল্লাস করবে? ওগো নবীজি, জান্নাতের ভিতরে যদি সেই আলো না থাকে, মানুষ কেমন করে আনন্দ উল্লাস করবে? আমার আপনার নবী ডাক দিয়ে বলল, হে আয়েশা, আমি নবী জান্নাতের গেট খোলার পরে আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। নবীর চেহারার আলোতে গোটা জান্নাত আলো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন জিজ্ঞাসা করে, হুজুর মোমের বাতি জ্বালাইলে আগুনে জ্বলতে জ্বলতে নিব্বা জায়গা, কুফিতে হারিকেনে আগুন জ্বালাইলে এটার কেরোসিন শেষ হয়ে গেলে গা, এটার বাতি নিব্বা জায়গা, তখন আপনার চেহারার আলোতে যে জান্নাত আলো হবে এটা কতক্ষণ থাকবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা শুনো, জান্নাতের ভিতরে আমার চেহারার আলোতে জান্নাতটা আলো হয়ে যাবে। শুধু তাই না, আমি আল্লাহ নবীর চেহারার আলোতে আলো যে হবে কোনোদিন আর শেষ হবে না। তিনি আপনার আমার নবী, খুশি না বেজার? এই মুসলমান, সজাগ থাকেন। বাংলাদেশে ফেরাউনের দালাল আছে, নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের দালাল আছে, কাদিয়ানির দালাল আছে। কাদিয়ানি জানেন কারা? এরা কন ঈসা নবী আবার নবী হইতে হইব, ঈসা নবী আসবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, তাকায় দেখে একটা বস্তা নিয়ে একজন যুবক দাঁড়াই লইছে। রসুল ডাক দেখো, যুবক এই বস্তা নিয়ে দাঁড়াই রইছো কেন? কলি বা কামলা পাইতেছি না, পাইলে টাকা দিয়ে বস্তা বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। রসুল ডাক দেখো, কামলা কোন সময় পাইবা না পাইবা, এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। আর আমরা ওই মালিকের বাড়িতে নাকি আমি আমার বাড়িতে গেলাম। রসুল যে মাত্র বলছে, তখন যুবক ডাক দেখ, আপনারে যে বস্তাটা মাথা উঠাইয়া দিব, আপনি যে নিবেন কত দেওয়ান লাগবো? এক পয়সাও আমারে দিতে হবে না, বিনা বেতনে নিবেন? বলে হা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এই বস্তা উঠাই দিছে। যুবক পিছনে পিছনে যায়,
রসুল বাড়ির সামনে গিয়ে গেটের মধ্যে বস্তা নামাইয়া নবীজি চলে গেছে। এবার যুবকটা ছিল ইহুদি, যুবকের বাপও ইহুদি। বাপ জিজ্ঞেস করলো এই মালের বস্তা আনতে কত লাগছে? যুবক ডাক, দেখো আব্বা, এমন একজন কামলা, এমন একজন কুলি পাইছি, বেতন ছাড়া টাকা ছাড়া বা আমার বাড়ি পর্যন্ত আইনা পৌঁছে দিছে। নবীজির ব্যাপারে আরো কথা আছে, শুনবেন। তখন ওই ইহুদি যুবককে, ছেলেকে বলে, ও ছেলে, এই মালের বস্তাটা বিনা বেতনে আইনা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, এক পয়সাও নিল না। এই লোকটার নাম জিজ্ঞেস, নাম কি? না, নাম তো জিজ্ঞেই নেই। তাহলে এই লোকটার বাড়ি কই, কোথায় থাকে? জিজ্ঞেসিলি? না, তাও তো জিজ্ঞেই নেই। তাইলে এই লোকটারে দেখতে কেমন, কেমন দেখতে কেমন লাগে? যুবক আমি ডাক দিবনি, হে আমার বাবা, শুনো, আমি যাকে দিয়া মালের বস্তাটা এনেছি এক পয়সা আমার কাছ থেকে নেয় নাই, কিন্তু আমি যখন পিছনে পিছনে যাই, মালের বস্তা লোকটার মাথার উপরে দিয়ে রাখলাম, পিছন দিক থেকে আমি তাকায় দেখি মালের বস্তা ওই লোকটার মাথার উপর থেকে আধা হাত উপরে কে যেন ধরে রাখছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যুবক বাপকে ডাক দে বলে, আব্বা কি সিদ্ধান্ত নিবা, কি করবা বলো? যুবক ডাক দেওয়ার, আব্বা এই রাস্তা দিয়ে লোকটা গেছে, তুমি অনুমতি দিলেও যামু, অনুমতি না দিলেও যামু। বাপ কেন? লোকটারে আরেকবার দেখতে হবে। বাপ ডাক দে কয়, লোকটা মুহাম্মদ। এবার লোকটা ডাক দে বলল, নবী মুহাম্মদ যদি হয়ে থাকে, এ আব্বা এই লোকটার মায়ের নাম কি? মায়ের নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ। যুবক এক মিনিট দাঁড়ায় নাই, দৌড়াইতে আরম্ভ করছে। দেখি এই লোকটার একবার দেখার দরকার। আমার ভাইয়ের বন্ধুরা আমার, এই যুবক আর যুবকের বাপ দৌড়াইতে আরম্ভ করছে। দৌড়াইয়া যাইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে গেছে। কদমে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবক ডাক দে বলে, বিনা বেতনে আমার মালের বস্তাটা আপনি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেন, এক পয়সা আপনি নিলেন না। কিন্তু আব্বার কাছে জানতে পারলেন, আমি জানতে পেরেছি আপনি শেষ নবী, রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার পাও আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন না। যুবক দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবকের বাপ ইহুদি কান্দে। আল্লাহ নবী দিল বড় নরম ছিল, আমার নবীজি নরম দিল দিয়া আপনার আমার নবী চোখের পানি ছেড়ে কান্দতে আরম্ভ করছে। জিবরাইল ফেরেশতা এসে আমার আপনার নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনি কাঁদবেন না। নবীজি আপনি যদি কাঁদেন আমরা ফেরেশতা পর্যন্ত সইতে পারি না। সেই আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কথা বলার অধিকার পাবে, ক্ষমতা পাবে, সেই নবীর ছাড়া অন্য কোন নবী কথা বলার সাহস পাবে না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সাহস পাবে এবং আল্লাহ অনুমতি দিবে। সেই নবী শ্রেষ্ঠ নবী, এরপরে আর কোন নবী আসবে না।
এই জন্য কাদিয়ানি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের দালালদেরকে আমরা এখন থেকে সজাগ করতে চাই। নাইবে নবী ওলামাই কারাম মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপরে হামলা মামলা মুসলমানের উপরে করলে ওই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে নবীর পক্ষে লড়াই করতে কে কে রাজি আছে? দুইটা হাত একসাথে দেখা। বাইশব আমাদের নবী বড় দয়াল নবী। আমার ভাইয়ের এরপরে শুনেন, আমার আপনার নবীর পা মুবারক ওই যুবক সারে না, যুবকের বাবাও সারে না। আমার আপনার নবী কান্দতে আছে, ওই দুইজন বাপ ছেলে ইহুদি দুজন কান্দে। আল্লাহর নবীর কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, এতদিন তারা বুঝছে না, বুঝতে পাইরে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীকে বলো আমি আল্লাহর জান্নাতের মেহমানদের তালিকায় তাদের নাম লেখা হয়ে গেছে। আমার বাইশ ও আমার বন্ধুরা, তারপরে শুনে আপনার আমার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে লোকটা আমারে মহব্বত করবে, অর্থাৎ আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমাকে মহব্বত করলো। আমাকে যে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে সবাই চান। আমার ভাইয়ের, তারপরে শুনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধ, আহা বড় ভয়াবহ যুদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধ, উহুদ পাহাড়ের পাশে 7টা মসজিদ আছে ছোট ছোট, যারা হাজী সাহেব আছেন আপনারা দেখেইছেন। আয় হায়, খন্দকের ওই পারে হইল বেঈমান কাফেররা, এই পাশে হইল মুসলমানেরা। মুসলমানের সংখ্যা কম, বেঈমান কাফেরদের সংখ্যা বেশি। মাঝখানরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ দিয়েছিলেন যে হুজুর, মাঝখানরা যেন রাতারাতি খাল কাটতে লাই, তাহলে তারা এপার আসতে পারবে না, নিচে নামলে আমরা আঘাত করতে সুবিধা হইব, তাইলে খাল কাটি। নবীজি নিজে কুদাল লইছে, খন্তা লইছে, লইয়া সাহাবাই কেরাম সহ এই খাল কাটতে আরম্ভ করলো। খাল কাটতে গিয়ে দীর্ঘদিন সময় লাগছে। এই সময়ের ভিতরে খিদা লাগলে একটু হেজুর, একটা খেজুর, একটু পানি, ভালোভাবে খাবার মিলে না। সাহাবাই কেরাম বলল, হুজুর অনেক কষ্টের মধ্যে আছে, খিদার যন্ত্রণা, খিদার যন্ত্রণার কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধছি। রসুল পাঞ্জাবিটা উঠাইয়া রসুল দেখায় বলল, তুমি তো পেটের মধ্যে একটা পাথর বাঁধছ, আর আমি নবী 2টা পাথর বাঁধছি। আমার ভাইয়ের, দিনের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, না কোনো টেনশন নাই, চিন্তা করতে হবে না, কারণ আল্লাহ তাআলা ইমানদারের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী হলো
আমার আপনার সকলের জন্য রহমত, ঠিক না? কি এবার যুবক আর যুবকের বাপ ইহুদি, তারা বাপ ছেড়ে নবীকে বললেন, নবী গো কালিমাটা পড়ায়া দেন, আমরা মুসলমান হয়ে যাব। পড়েন সবাই লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসব, আমাদের নবীকে আবু জাহেল, উতবা সাহিব, আবু সুফিয়ানে অনেক পরীক্ষা করছে। একদিন আবু জাহেলে 3টা পাথর, ছোটো ছোটো পাথর মুড়ের ভিতরে দিয়ে মুঠ করে দুয়ে রাখো, মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে কই তারলে মনে করো তুমি নবী। এভাবে হাত ধরে দিচ্ছে। রসুল ডাক দেখো তোমার হাতের ভিতরে যেটা আছে এই দিয়েও যদি আমি নবী তখন মানবানি, পরেরটা পরে আগে যাও। রসুল বললেন, এই হাতের ভিতরে কে আছে? হাত ভিতর থেকে জবাব দিছে, আমি পাথর। আমার চিন পাথরের জবান আল্লাহ খুইল্লা দিছে। পাথর আবু জাহেল মোড়ের ভিত্তিতে বলতেছে, তিনি আমার নবী, দুজাহানের নবী, তিনি স্বয়ং আল্লাহর নবী। পারল না এখানে আটকে। শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে দব, একটা প্রাণী আছে, প্রাণীরা বাইং মাছ বা গুই সাপের মতো, এটা আরব প্রান্তিতে থাকে। ওইটারে মাইরা নবীর কাছে নিয়ে হাজির করে বলছে, মুহাম্মদ তুমি যদি নবী হইয়া থাকো এটারে তুমি জিন্দা করো। কইটা মারছে কেডা? আমরা সবাই লেগে বাইরে এটা একবার বিনা শ্রেণী বহু মারা গেছে। আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, অমনি তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তুমি মরণের মালিক, তুমি ঠিক কিনা? জোরে কম। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক প্রভু। এ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, এই প্রাণীটারে আপনি যদি জিন্দা করে দেন 1 সেকেন্ড দেরি লাগবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলে, আমার বন্ধু ডাক দেওয়ার সাথে সাথে জিন্দা হইতে 1 সেকেন্ড দেরি হবে না। রসুল বলছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। ঠিকই জিন্দা হইয়া মাথা উঁচু কইরা বেঈমান কাফেরদের সামনে সুন্দর করে নবীরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের দিনের নবী পথ দিয়া যায়, রাস্তার কিনারে একটা গাছের সাথে একটা উটনি, মহিলা উটনি গাছের লোকে বাইন্দা দইছে। তো নবীজি জায়গায় এই রাস্তা দিয়া আল্লাহ তাআলার কাছে উটনিটা বলছে, আল্লাহ আমার জবানটা খুইলা দেন, মুহাম্মদ যাইতেছে। আল্লাহ উটনি জবান খুইলা দিছে। উটনিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়া বলছে, মুহাম্মদ আমার গলার মধ্যে রশি লাগাইয়া আমারে জঙ্গল থেকে দৌড়ে লইছে, আপনি দয়া করে আমারে ছাইরা দেন, আমি যামো আবার চলে আসমো। কই যাইবা? কই জঙ্গলের ভিতরে আমার 3টা বাচ্চা আছে, এই 3টা বাচ্চারে শেষবার মতো একটু দেখা করে আসি। আরেকটা বাচ্চা দুধ পান করে, বাচ্চাটার দুধটা শেষবার মতো পান করে করাইয়া দিয়ে আসে। নবীজি রশি খুললা উটনিরে ছেড়ে দিছে। কতক্ষণ পরে ইহুদি আয় দেখে নবী খাড়াই রইছে। জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি এখানে দাঁড়াই রইলা, আমার উটনিটা কই? এটারে ছেড়ে দিছি। এই মুহাম্মদ তুমি কি বলছো? ছেড়ে দিছ? রাগ হইয়েন না, কিছুক্ষণ পর উটনিটা আসবে। আমার মেয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবীকে
জোরে একটা থাপ্পড় মারার জন্য ইহুদির সামনে আগায় আসে। হাত দিয়া যখন থাপ্পড় মারতে গেল, রডের মতো শক্ত হয়ে গেছে হাত। কারে তারপা দিতে যাও, থাপ্পড় কারে দিয়ে যাও, হাত শক্ত হয়ে গেছে গা। এখন এখন কি করা যায়? থাপ্পড় তো দিতে পারলো না। আল্লাহ রসুলকে আমি তোমার মাফ করে দিছি, সাথে সাথে হাত ভালো হয়ে গেছে। আমার ভাইয়ের, তারপরে শুনে আপনার আমার নবী রাহমাতুল আলামিন বলে, আল্লাহর বান্দা গোসা হইও না, রাগ করো না, আমারে দাঁড় করে দিয়ে গেছে, তার একটা বাচ্চা দুধ পান করে, দুধ পান করাইয়া মা হইয়া জীবনের শেষ দেখার একবার দেখবে। এখানে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। আপনি যখন ঢাকাতে রওনা, আপনি যখন বিভিন্ন জায়গাতে রওনা হন, দেখবেন সবাই সব কিছু দাবি করে, মা আর বাপ দাবি করে না। তুই ভালো করে চলিস, তোর খাওয়া দাওয়া ঠিক কইরা এরপরে আমরা যাবার তা দিস। আমার ভাইয়ের, দিনে নবী রাহমাতুল আলামিন, আমার আপনার নবী রহমতে আলম রাহমাতুল আলামিন, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আপনি হইলেন সর্বশক্তিমান, ঠিক কিনা? আল্লাহ সর্বশক্তিমান নেই? তারপরে শুনে আপনার আমার নবী রাহমাতুল আলামিন তিনি বললেন, যদি এই গুই সাপটা জিন্দা হইয়া যায় তোমরা ঈমান আনবানি? দেখি না তুমি পারোনি। রসুল বলতে দিরি, সাথে সাথে জিন্দা হইয়া এরা সামনে নবীরে সালাম দিছে, নবীরে ভালো বড় জিজ্ঞাসা করছে। আবু জাহেলের গোষ্ঠী 14 গোষ্ঠী হতবম্ব হয়ে গেছে। হায় হায়, নিজের হাতে মাইরে আনলাম, ইডো জিন্দা হয়ে জায়গা। ওই নবীর উম্মত আমরা, খুশি না বেজা? নবীর হুকুম এশারে নামাজটা সবে পড়ছেন, আল্লাহর হুকুম না, হাত উড়ান লাগতো না। এই বয়ানের পরে বাড়িতে যাইয়া উজু বানাইয়া বউরে জিগাবেন, তুমি কি এশার পড়ছো? বলে পড়ি নাই। তাহলে তুমি উজু বানাও, আমি উজু বানাই, দুজন নামাজটা পড়ে ঘুমাইবেন। কারণ ঘুমের ঘরও মানুষ মারা যায়। ঘুমের ঘরে মারা গেছে এমন 1-2 জনের খবর পাইছেন না জীবনে? বায়ের আমার, বন্ধুরা আমার, তারপরে কি হলো? আমার আপনার নবীকে ইহুদি ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জঙ্গলের হরিণ শিকার করে ধরে নিয়ে আসছি, এটা তুমি ছেড়ে দিলা, এটা আবার ফেরত আসবে, তুমি বলো। কিরে মুহাম্মদ, এই ওটনি যদি না পাই চরম ভাবে তোমার বিচার করা হবে। হঠাৎ করে দেখে উটনি আইতাছে, সুবহানাল্লাহ কইেন না, উটনিটা আসতেছে। আমার আপনার নবী বললেন, এ আল্লাহর বান্দা, এই তাকায় দেখো উটনিরা দৌড়ায়। উটনির 2 চোখের পানি ঝর্ণা মতো ছেড়ে ছেড়ে কানতে কানতে আসতেছে। পিছনে তার দিকে তাকায় দেখা যায় আরো 3টা উটের বাচ্চারা উটনির সাথে আসতেছে। সামনে এসে হাজির, শিকার তাকায় দেখে এই উটনিটাও শিকার করছিল। আরো 3টা যে উটনি, হে 3 উটনিরেও লইছে। উটনি ডাক, বাচ্চাকে ডাক দিয়ে বলেছে, হে মা, কার কাছে যাও, কারে দাঁড় করে দিয়ে আসছো গো মা? আখির জামানা নবী রাহমাতুল লিল আলামিনের দাঁড় করে দিয়ে আসছি। বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, মা,
একটু আসতে যাও, আমরা সন্তান তোমার যদি তোমাকে জবাই করে, আমরা সন্তান হইয়া ইহুদির হাতে জবাই হয়ে গেলে তাতে আপত্তি নাই। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে একবার দেখতে পারলে আমাদের দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ইহুদি তাকায় দেখে উটনি আসছে, পিছন দিক দিয়ে আরো 3টা বাচ্চা একা রয়েছে। এই অবস্থাটা দেখা রসুলের দিকে একবার তাকায়, আর একবার উটনির দিকে তাকায়, একবার নবীর দিকে আবার উটনির দিকে তাকায়। ধরছিল একটা, আইসল লগে আর 3টা করা হয়েছে সাইডটা। এই উটনিটা ছোট ছোট বাচ্চারা আমার আপনার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিতে আরম্ভ করলেন। নবীজি ডাক দিয়ে বলল, তুমি না দুধ পান করাইবা, দুধ পান করা বাচ্চার সাথে নিয়ে আসছো কেন? এমনি নবীকে মহিলা ডাক দিয়ে বলে, ওই উটনি মহিলা উটনি ডাক দিয়ে বলে, আমার কারণ হলো তাড়াতাড়ি করে চলে আসব, আমার বাচ্চারা আপনারে দেখবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, খাবারের কথা তাদের মনেই নাই। এরা কেমন কেমন ইবাদতকারী, নবীর মোহাব্বত কেমন অন্তরে। আমার ভাইয়ের যুদ্ধের ময়দানে একজন সাহাবী 80 থেকে 82টা তীর তার শরীরের মধ্যে লাগছে, বুকে লাগছে, পেটে লাগছে, হাতে পায়ে সমস্ত শরীরের মধ্যে তীর আর তীর। 80 থেকে 82টা তীর লেগে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে, কথা বলতে পারে না। একেবারে লম্বা হয়ে পড়ে গেলে আমার আপনার নবীকে খবর দেওয়া হলো। নবীজি গেলেন, যাইয়া সাহাবীরে বলেন, কিরে সাহাবী কেমন লাগে? সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালোই লাগতেছে। আপনার পাক জবানে যদি বলতেন আমি জান্নাতিনি, আপনি কি আমার জান্নাতের খবরটা দিতে পারবেন নি? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, জান্নাতের মানুষ যদি কেউ দেখতে চায় আপনার এই সাহাবীরে দেখাইয়া দিয়েন, এই সাহাবীটা জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাসিলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল উটের উপরে বসছে, আমার নবী এতিম নবীরে বলল, মোহাম্মদ তুমি আমার সাথে আইসে পড়ো। যে আবু জাহেল আগে বসছে, পিছনে নবীরে বসাইছি। এখন উটনি এতদিন আসা যাওয়া করছে, কিন্তু আজকে উটনিরা উট আর সামনে যায় না, জোরে জোরে বাড়ি দিতেছে, ফিডা দিতেছে, এরপর যায় না উট। আবু জাহেল ডাক দিয়ে বলে, কিরে উট, কি সমস্যা? একটা কদম সামনের দিকে দাও না, কারণটা কি? আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে উটনিকে উটের জবান আল্লাহ খুলে দিয়া বলল, তুমি বইলা দাও
ওঠ, এমনি বলে দিল, এরে আবু জাহেল, এমন একটা ব্যক্তি মুহাম্মদ পিছনে বসবে আর তুমি সামনে বসবে, এটা আমার পক্ষে সম্ভব না। মুহাম্মদকে সামনে বসাও, তুমি পিছনে বসো, তাহলে আমি কদম দিব। আর এটা যদি না করা মানে বাইরে আর চামড়া কাইটা ফেলাইতে পারো। নবী মুহাম্মদকে পিছনে রাইখা সামনে না গেলে আমি একটা কদম সামনে দিব না। জোরে বলে আল্লাহু আকবার। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ বলেন আমি হইলাম রব্বিল আলামিন, আর দোস্ত আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনি পৃথিবীর সবার জন্য রহমত, আর সকলের প্রতিপালকের মালিক আমি আল্লাহ। দেখেন উড়ন্ত পাখি, এরার হোটেল নাই, বাজার নাই, সদাই নাই, ক্ষেত নাই, পাত্তর নাই, এরা কইতে খা, কিভাবে এরা খাবার পা? আল্লাহ এদেরকে খাওয়ায়। দেখবেন মাটি কাটলে নিচের দিকে গেলে দেখবেন কিরা পাওয়া যায়, এরকম কিরা সাদা কালো এমনি তেল তেল করে। এখানে